মহাভারতের অর্জুনের চেয়েও শার্প ফোকাস করতে চান? তাহলে শুনুন, আজকাল ঠিকঠাক জিনিসে নর্মাল মানুষের ফোকাস মাত্র 8 সেকেন্ড, যেটা একটা গোল্ড ফিসের চেয়েও কম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু ইমপ্রুভ ইউর ফোকাস। কেননা আমরা যখন এক জায়গায় ফোকাস হয়ে কোনো কাজ করি, তখন আমাদের সেই কাজ তথা সেই কাজের কোয়ালিটি এবং সেই কাজ করার স্পিড ডে বাই ডে ইমপ্রুভ হয়। তো কোনো কাজ করার সময় ডিস্ট্রাকশন ছাড়া কিভাবে সেই কাজে 100% ফোকাস করা সম্ভব, এটাই আজকের টপিক। আর এই ভিডিওটা ফলো করার পর আপনিও আর ইজিলি ডিস্ট্রাক্ট হবেন না। যখনই আপনি একেবারে ফোকাস হয়ে কোনো কাজ করা শুরু করেন, তখন আপনার সেই ফোকাসকে নড়তে আসে ডিস্ট্রাকশন। আর এই ডিস্ট্রাকশন দুই ধরনের হয়, এক্সটার্নাল ডিস্ট্রাকশন আর ইন্টারনাল ডিস্ট্রাকশন। দুটোকেই কন্ট্রোল করা ভীষণ কঠিন, আবার ভীষণ সহজও, যেমন ভাবে আপনি সেই ডিস্ট্রাকশনকে ফেস করবেন। তো সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে আমাদের ব্রেন আমাদেরকে কিভাবে বোকা বানায়, যেটা আমরা বুঝতেও পারি না। কেননা কারোর ইন্সপায়ার স্টোরি কিংবা স্ট্রাগল স্টোরি শুনে এই ব্রেনই আমাদেরকে জাগ্রত করে বলবে কাল থেকে পুরো মন দিয়ে ফাটিয়ে কাজ করতে হবে। আবার কল্পনাতেও দেখাবে আপনি সফল হয়ে নিজের স্টোরি ভিডিওতে দেখাবে ব্যক্তির মতনই বলছেন। আর যখন কাজ করার সময় আসবে, তখন 5 থেকে 10 মিনিট কাজ করাবে এবং তারপর বলবে অনেক কাজ করেছিস, নে এবার 2 মিনিটের জন্য মোবাইলটা একটু চালিয়ে নে। আর তারপর 2 মিনিট কখন যে 2 ঘন্টা হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। এবার সারা দিনটা নষ্ট করার পর রাত্রে ঘুমানোর আগে আপনার ব্রেন আপনাকে আফসোসও ফিল করাবে, যাতে আপনি নিজের কন্ট্রোল হারিয়ে ব্রেনের ট্র্যাপে পরের দিন আবারও পা দেন। এবার আপনাদের লাইফস্টাইল কিংবা বয়সের ভিত্তিতে ডিস্ট্রাকশন আলাদা আলাদা হতে পারে। আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝিয়ে বললাম। আমি তো ফোকাস থাকতে চাই কিন্তু থাকতে পারি না। সকালে তাড়াতাড়ি উঠতে তো চাই কিন্তু সেটাও পারি না। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য রেগুলার এক্সারসাইজের সাথে রানিং করা দরকার, তবুও আমরা তা করতে পারি না। মানে আপনার যখন মনে হয় আপনার এই কাজটা না করা দরকার, তবুও আপনি করে ফেলেন, আর সেই জন্য আপনার ফোকাস বিগড়ে যায়। তাহলে শুনুন, এটা থেকে বাঁচার জন্য একটা সায়েন্টিফিক সলিউশন আছে। তার জন্য যখনই আপনার ফোকাস বিগড়ে যাবে, তখন এই সলিউশনটা আপনি কাজে লাগান। ধরুন আপনি হেলদি ডায়েট ফলো করছেন আর জাঙ্ক ফুড দেখে সেটাকে খেতে ভীষণ ইচ্ছে করলো, তখন আপনি নিজেকে 10-15 মিনিটের একটা পজ দিন। আর সেই 10-15 মিনিট পর নিজেকে জিজ্ঞাসা করবেন, এবার কি জাঙ্ক ফুডটা খাবো? খেলে কিন্তু আমার ফোকাস বিগড়ে যাবে। তখন দেখবেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন। আর এইভাবেই সেলফ কন্ট্রোল নিয়ে আসুন। সেলফ কন্ট্রোল করার সাথে সাথে আপনাকে এটাও শিখতে হবে হাউ টু ফোকাস অন ওয়ান থিং। মানে সব দিকে আমরা এক্সপার্ট হতে যাব না, বরং একটা ফিল্ডকে চুজ করে আমরা ফোকাসড হয়ে এত পারদর্শী হব যে অন্য কেউ চাইলেও আমাদেরকে হারাতে পারবে না। ইভেন সকলে একটা ফিল্ডেই সাকসেসফুল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল, সচিন তেন্ডুলকার ক্রিকেট, অরিজিৎ সিং সিঙ্গার, শাহরুখ খান অ্যাক্টর, জাস্টিন বিবার পপ সিঙ্গার, স্টিভেন কোলবার্ট কমেডিয়ান, জেনিফার লরেন্স অ্যাক্টর। তাই নিজের ফোকাস একটা বিন্দুতে রাখুন আর সেই ফিল্ডে পুরো ফাটিয়ে কাজ করুন। অনেকে হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে নিচে সাজেস্টিভ ভিডিওগুলোকেও স্ক্রল করছেন, মানে আপনি একসাথে একাধিক জিনিস করছেন আর সেই জন্য এক জায়গায় ফোকাস করা ভীষণ মুশকিল। অর্থাৎ আপনি একসাথে একই সময় যত কাজ করে নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করবেন, ডে বাই ডে আপনি তত আনফোকাসড এবং আনপ্রোডাক্টিভ হতেই থাকবেন। এবার এই রিলেটেড ক্রিস বেইলির লেখা হাইপার ফোকাস নামক বই থেকে আমরা জানবো অথর কিভাবে নিজের ফোকাসকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। কেননা অথর নিজেই কোনো কাজে ফোকাস করতে পারছিলেন না, আর সেই জন্য তিনি সেই প্রবলেমকে ফেস করার জন্য যে স্টেপ নিয়েছিলেন, তার মধ্যে আমি আপনাকে দুটো স্টেপ বলবো, যে দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। সবার প্রথম অথর ক্রিস বেইলি বলেন, আমরা সারা দিনে যে কাজ করি সেই কাজগুলি আমাদের অ্যাটেনশন স্প্যাম কমিয়ে দিচ্ছে। সেইগুলির বদলে আমাদেরকে বোরিং কাজ করা শুরু করতে হবে। এক্সাম্পল স্বরূপ অথর নিজে কোনো একটা জিনিসের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়া শুরু করেন, আবার পায়ের 10,000টা ডিজিটকে কাউন্ট করা শুরু করেন, আবার তিনি চাল গুনতেও শুরু করেন। এইরকমই আরও অনেক বোরিং জিনিসকে তিনি 1 মাস ধরে ট্রাই করেন। মানে এক কথায় অথর সাজেস্ট করছেন লো স্টিমুলেটিং ওয়ার্ক করতে। যেমন ধরুন বই পড়া শুরু করা, ইচ্ছে না করলেও নিজেকে পড়তে বাধ্য করুন। অর্থাৎ আমাদের ব্রেন ডিস্ট্রাক্টেড নয়, বরং ওভার স্টিমুলেটেড। সেকেন্ড পয়েন্টে অথর বলছেন, আমাদের ব্রেনে লিমিটেড ডেটা কনজিউম করার পেস রয়েছে। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সাইকোলজিস্ট টিমোথি উইলসনের কথা অনুযায়ী হিউম্যান ব্রেন পার সেকেন্ডে 11 বিলিয়ন বাইটস অফ ইনফরমেশন দেখতে পায়। তার মধ্যে 40 বাইটস অফ ইনফরমেশনকে মনে রাখতে পারে। আর ডে বাই ডে আমাদের ব্রেনের অ্যাটেনশন পেস কমে যাচ্ছে। সেই জন্য অথর আমাদের ব্রেনের অ্যাটেনশন পেসকে 58% বাড়ানোর জন্য প্রপার ঘুমাতে বলেছেন। প্রপার 7 থেকে 8 ঘন্টা স্লিপ। মানে এই নয় যে রাত্রি 3টায় ঘুমিয়ে দুপুর 12টায় উঠলাম, বরং আপনাকে প্রপার স্লিপ সাইকেল মেনটেন করতে হবে। মানে সন্ধ্যার আমার 5 থেকে 6 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, তাও লাস্ট 1 ঘন্টা কোনো ইলেকট্রিক ডিভাইসের কাছাকাছি থাকা যাবে না।